ঘড়ির কাঁটা বিকেল ৫টা ছুঁই ছুঁই। মনোনয়নপত্র জমা দেওয়ার বাকি মাত্র কয়েক মিনিট। শেষ মুহূর্তে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজনীতিতে আলোচিত এ তরুণ নেতা নির্বাচন করছেন পটুয়াখালী ৩ আসন থেকে। তার দলের নির্বাচনী সমঝোতা হয়েছে বিএনপির সাথে। বিএনপির বিকল্প কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে নাই। বিএনপি ছাড়া অন্য কোনো দল যদি ক্ষমতা আসে, তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে পারবে না, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখে পড়বে, দেশ একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। তফসিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। পঞ্চগড় ১ আসনে এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সমঝোতার অংশ হিসাবে এ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী তিনি। এদিকে নোয়াখালী ৬ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সোমবার দুপুরে নোয়াখালী জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের প্রতি যাদের ভরসা রয়েছে, বিশ্বাস রয়েছে, তারা সকলে মিলে ইনশাল্লাহ হাতিয়াতে আগামী শাপলাগুলির পক্ষে তারা নির্বাচনী ক্যাম্পেইন করবে ইনশাল্লাহ। কুমিল্লা ৪ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ইনসাফের প্রশ্নে থাকবেন আপোষহীন। এনসিপির দক্ষিণাঞ্চলের এ মুখ্য সংগঠকের সাথে ছিলেন সদ্য মনোনয়ন হারানো জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি যেন মুক্ত হয়। আমাদের দুর্নীতি বিরোধী যেই আমাদের এই জোটের যে মনোভাব, সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো। একই সাথে আমরা ইনসাফের পক্ষে আমরা আনকম্প্রোমাইজিং আমাদের অবস্থান থাকবে। শেষ দিনে রংপুর ৪ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার মনোনয়নপত্র জমা দেন জামায়াত নেতৃত্বাধীন জোটের এ প্রার্থী। জামাতে ইসলামী এবং তাদের যে ৮ দলীয় জোট, তাদের সঙ্গে একটা নির্বাচনী সমঝোতার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি এবং আমাদের সারা দেশেই আমাদের প্রার্থীরা যারা ছিলেন, তারা যেখানে সমঝোতার বিষয় রয়েছে সেখানে তারা উইথড্র করবেন, আবার আমাদের যেখানে রয়েছে সেখানে অন্য দলের যারা রয়েছেন তারা উইথড্র করবেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এই ৩০০ আসনে আসন বিন্যাসগুলো এবং গঠনের যে বিষয়গুলো আছে সেটা আমরা আপনাদের কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করব। মঙ্গলবার থেকে শুরু হবে মনোনয়নপত্র যাচাই বাছাই, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। হাসিবুর রহমান, স্টার নিউজ।